নমস্কার, আপনারা দেখছেন RNM নিউজ। আজকের বিশেষ খবর হলো 34 বছর পর দেশের শিক্ষাক্ষেত্রে ঘটতে চলেছে এক বিরাট পরিবর্তন। আর এই পরিবর্তন আসছে নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে, যেখানে স্কুল শিক্ষার কাঠামোটি 10+2 এর পরিবর্তে হতে চলেছে 5+3+3+4। সত্যি শিক্ষাক্ষেত্রে এ এক বড় পরিবর্তন। দীর্ঘ 34 বছর পর ভারতীয় শিক্ষাক্ষেত্রে এক নতুন জাতীয় শিক্ষানীতির প্রবর্তন হতে চলেছে। কিন্তু 34 বছর আগেও 1986 সালেও একটি জাতীয় শিক্ষানীতি ছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষাক্ষেত্রে সমতা বিধান ও সমসুযোগ দান করা। 1985 সালের আগস্ট মাসে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে শিক্ষামন্ত্রীদের একটি সম্মেলন হয়, আর তারপরেই প্রকাশিত হয় চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ নামক প্রতিবেদনটি। এই প্রতিবেদনে ছিল শিক্ষা সম্পর্কিত অতীতের তথ্যভিত্তিক ত্রুটি বিচ্যুতি সহ নানান প্রস্তাব, আর এই প্রস্তাবের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল জাতীয় শিক্ষানীতি 1986 এর খসড়া, যেটি 1986 সালের মে মাসে সংসদের উভয় সভাতেই অনুমোদিত হয়েছিল। কিন্তু এই জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি কী ছিল? চলো আজকে আমরা সেই সম্পর্কে একটু জেনে নিই। এই শিক্ষানীতির প্রথমেই ছিল ভূমিকা, যেখানে বলা হয়েছে মহিলাদের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যার হ্রাস ঘটাতে হবে। এছাড়া গ্রামের দুর্বল পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে শিক্ষার হার বাড়াতে হবে। আবার শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে হবে। জাতীয় শিক্ষানীতির পরবর্তী অংশটি হলো শিক্ষার উপাদান, যেখানে বলা হয়েছে শিক্ষা হলো বিষয়ভিত্তিক আধ্যাত্মিক উন্নয়নের মূল সূত্র। এছাড়া বলা হয়েছে শিক্ষা জাতীয় সংহতি, বিজ্ঞান ভিত্তিক মানসিকতা এবং স্বাধীন ভাবধারাকে স্বচ্ছ করে। জাতীয় শিক্ষানীতির তৃতীয় অংশটি হল শিক্ষার জাতীয় ব্যবস্থা। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত জাতি, ধর্ম, অঞ্চল এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই সমমানের শিক্ষা লাভ করবে। জাতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরও বলা হয় যে দেশে একটাই শিক্ষা কাঠামো থাকবে, সেটা হলো 10+2+3। এছাড়া এখানে আন্তর্জাতিক সমবায় ও বিশ্বশান্তির ধারণাকে সুদৃঢ় করার কথাও বলা হয়েছে। আবার শিক্ষানীতিতে এও বলা হয় যে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হবে। এই শিক্ষা ব্যবস্থার শক্তি বৃদ্ধিতে যে সকল সংস্থাকে ভূমিকা পালন করতে বলা হয় সেগুলি হলো ইউজিসি, AICTE,
MCI ও NCERT। এর পরের অংশটি সাম্যের অনুকূলে শিক্ষা বিষয়টি নিয়ে। এই শিক্ষানীতিতে বৈষম্য দূরীকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে। এছাড়া নারীদের কল্যাণে ও মর্যাদা বৃদ্ধিতে শিক্ষার একটি উচ্চ লক্ষ্যমাত্রা স্থির করার কথাও বলা হয়। আবার নারী পুরুষ নির্বিশেষে তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার বৈষম্য দূর করে সমসুযোগ দেওয়ার কথা বলা হয় এই শিক্ষানীতিতে। এর পাশাপাশি শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা যাতে মনুষ্য সমাজে অংশীদার হিসেবে সমন্বিত হতে পারে তা দেখার কথাও বলা হয়। জাতীয় শিক্ষানীতির সর্বশেষ অংশটি হল শিক্ষার পুনর্গঠন। এখানে শিশুদের উন্নয়নের পাশাপাশি স্কুল ছুট, শিশুকর্মী এদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। এছাড়া কর্মনিযুক্তির সুযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়া, চাকরি ও ডিগ্রির মধ্যে সম্পর্কের অবসান ঘটানো, বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষার সুযোগ দেওয়ার কথাও বলা হয় এই শিক্ষানীতিতে। অন্যদিকে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষানীতিতে বলা হয় পরিবর্তিত পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে এই শিক্ষার পুনর্গঠন করা দরকার। বর্তমানে এই নতুন জাতীয় শিক্ষানীতি আসার আগে পর্যন্ত 1986 সালের জাতীয় শিক্ষানীতির এই বিচার্য বিষয়গুলি ভারতের শিক্ষাক্ষেত্রকে যে কতটা প্রভাবিত করেছিল তা আজকের এই আলোচনা থেকে তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল।